মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আসন্ন 2024 লোকসভা ভোটে বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কিন্তু তার কেন্দ্র নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মঙ্গলবার 2রা এপ্রিল সাংবাদিক বৈঠক করে কুণাল বলেন, মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক, এত পুরনো এবং বড় মাপের নেতা, কিন্তু তিনি এতবার নির্বাচনী কেন্দ্র বদলান কেন? কুণালের দাবি, কখনো উত্তর কলকাতা, কখনো রায়গঞ্জ, কখনো চণ্ডীতলা, কখনো মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সেলিম। আসলে মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও সেলিম বেছে বেছে এলাকা ধরেই কোথায় ভোটে দাঁড়াবেন ঠিক করেন। কি বলছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এই বিষয়ে শুনব। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি ঘুরে 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 দাঁড়ান কেন? মোহাম্মদ সেলিম কখনো উত্তর কলকাতা, কখনো রায়গঞ্জ, কখনো চণ্ডীতলা, কখনো মুর্শিদাবাদ। তো এত বড় যদি নেতা হবে, এত বড় দল, এত বড় নেতা কমরেড মোহাম্মদ সেলিম, তাই ইনি ঘুরে ঘুরে দাঁড়ান আর ঘুরে ঘুরে হারেন। মুখে বলেন ধর্মনিরপেক্ষ, কিন্তু খুব বেছে বেছে আসনগুলো নেন। তারপরে কি মুখে ধর্মনিরপেক্ষ কথাটা বলা সাজে? যদিও মোহাম্মদ সেলিম সম্পর্কে এই অভিযোগ নতুন নয়, সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও শোনা গিয়েছিল একই অভিযোগ। 30শে মার্চ হাওড়ার আন্দোলে বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তীর সমর্থনে এক সভায় এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সিপিএমকে একহাত নেন শুভেন্দু। তিনি জানান, সিপিএম এর কোনো অস্তিত্ব নেই রাজ্যে। সিপিএম ভোট কাটার জন্য প্রার্থী দেয়, হাওড়াতেও ভোট কাটার জন্য প্রার্থী দিয়েছে, যাদবপুরেও বিজেপি প্রার্থীর ভোট কাটার জন্যই প্রার্থী দিয়েছে সিপিএম। ওরা বলে নো ভোট টু মোদি। সিপিএম তৃণমূলকেই আনতে চায়। একই সঙ্গে শুভেন্দু নিশানা করেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে। শুভেন্দু বলেন, মোহাম্মদ সেলিম কলকাতার নেতা, উত্তর কলকাতায় বাড়ি। উনি কিন্তু দক্ষিণ বা উত্তর কলকাতায় ভোটে দাঁড়ান না। তিনি আগেই ভোটার তালিকায় দেখে নেন কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে, সেখানেই দাঁড়ান। আগেরবার সেলিম রায়গঞ্জে দাঁড়িয়েছিলেন, ওখানে সংখ্যালঘু ভোট 50% এবং মুর্শিদাবাদে দাঁড়িয়েছেন, ওখানে 70% সংখ্যালঘু ভোট। শুভেন্দুর দাবি, সিপিএম সব থেকে বড় সাম্প্রদায়িক, তাই শেকু আর মাকু দুজনকেই তাড়াতে হবে। শোনাবো কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সিপিএম অস্তিত্বহীন, ভোট কাটার জন্য দাঁড়িয়েছে। যাদবপুরে ভোট কাটবে কার? আমাদের। ঘুরে বেড়াচ্ছে ওই জন্য। এরা নো ভোট টু মোদি করে, এরা তৃণমূলকে আনতে চায়। হাওড়াতে ভোট কাটার জন্য দাঁড়িয়েছে, আর এদের নেতারা সেকুলার বলে। আর মোহাম্মদ সেলিম ভোটার লিস্টটা খুঁজে দেখে কোথায় মুসলিম ভোট বেশি, সংখ্যালঘু বেশি। মোহাম্মদ সেলিমের বাড়ি কোথায়? উত্তর কলকাতায়। কলকাতার নেতা, রাজ্যের সম্পাদক, কেন দক্ষিণ কলকাতা উত্তর কলকাতায় দাঁড়ায়নি? আগে রায়গঞ্জে দাঁড়িয়েছিল, মুসলিম ভোট 50%। এবারে মুর্শিদাবাদে গেছে, 70% মাইনরিটি ভোট আছে বলে। তাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক হচ্ছে সিপিআইএম পার্টি। কে কে সমর্থন করেন? সিপিএম এর বিকাশ ভট্টাচার্য, তৃণমূলের সুবোধ সরকার গোমাংস খেয়েছিল রাস্তায় দাঁড়িয়ে। সমর্থন করেন নাকি? করেন নাকি সমর্থন? তাহলে সেকু আর মাকু দুজনকে বিসর্জন দেবেন তো? প্রস্তুত? যদি তৃণমূলকে হটাতে হয়, রাষ্ট্রবাদী সরকার আনতে হয়, মোদিজির হাতে দেশকে সুরক্ষিত করতে হয়, তাহলে ডাক্তার রথীন চক্রবর্তীকে পদ্মফুলে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। এ ভোটটা মোদির ভোট, মোদিজির ভোট। এইবার মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আসন্ন 2024 লোকসভা ভোটে বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কিন্তু তার কেন্দ্র নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মঙ্গলবার 2রা এপ্রিল সাংবাদিক বৈঠক করে কুণাল বলেন, মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক, এত পুরনো এবং বড় মাপের নেতা, কিন্তু তিনি এতবার নির্বাচন কেন্দ্র বদলান কেন? কুণালের দাবি, কখনো উত্তর কলকাতা, কখনো রায়গঞ্জ, কখনো চণ্ডীতলা, কখনো মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সেলিম। আসলে মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও সেলিম বেছে বেছে এলাকা ধরেই কোথায় ভোটে দাঁড়াবেন ঠিক করেন। আসুন শোনাই কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি ঘুরে 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 দাঁড়ান কেন? মোহাম্মদ সেলিম
কখনো উত্তর কলকাতা, কখনো রায়গঞ্জ, কখনো চণ্ডীতলা, কখনো মুর্শিদাবাদ। তো এত বড় যদি নেতা হবে, এত বড় দল, এত বড় নেতা কমরেড মোহাম্মদ সেলিম, তাই ইনি ঘুরে ঘুরে দাঁড়ান আর ঘুরে ঘুরে হারেন। মুখে বলেন ধর্মনিরপেক্ষ, কিন্তু খুব বেছে বেছে আসনগুলো নেন, আসনগুলো নেন, আসনগুলো নেন। তারপরে কি মুখে ধর্মনিরপেক্ষ কথাটা বলা সাজে? যদিও মোহাম্মদ সেলিম সম্পর্কে অভিযোগ নতুন নয়, সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও শোনা গিয়েছিল একই রকম অভিযোগ। 30শে মার্চ হাওড়ার আন্দোলনে বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তীর সমর্থনে এক সভায় এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সিপিএমকে এক হাত নেন শুভেন্দু। তিনি জানান, সিপিএম এর কোনো অস্তিত্ব নেই রাজ্যে। সিপিএম ভোট কাটার জন্য প্রার্থী দেয়। হাওড়াতেও ভোট কাটার জন্য প্রার্থী দিয়েছে, যাদবপুরেও বিজেপি প্রার্থীর ভোট কাটার জন্য প্রার্থী দিয়েছে সিপিএম। ওরা বলে নো ভোট টু মোদি। সিপিএম তৃণমূলকেই আনতে চায়। একইভাবে শুভেন্দু নিশানা করেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে। শুভেন্দু বলেন, মোহাম্মদ সেলিম কলকাতার নেতা, উত্তর কলকাতায় বাড়ি। উনি কিন্তু দক্ষিণ বা উত্তর কলকাতায় ভোটে দাঁড়ান না। তিনি আগেই ভোটার তালিকায় দেখে নেন কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে, সেখানেই দাঁড়ান। আগের বার সেলিম রায়গঞ্জে দাঁড়িয়েছিলেন, সেখানে সংখ্যালঘু ভোট 50%। কি বলেছিলেন শোনাবো। এই সিপিএম অস্তিত্বহীন, ভোট কাটার জন্য দাঁড়িয়েছে। যাদবপুরে ভোট কাটবে কার? আমাদের। ঘুরে বেড়াচ্ছে ওই জন্য। এরা নো ভোট টু মোদি করে, এরা তৃণমূলকে আনতে চায়। হাওড়াতে ভোট কাটার জন্য দাঁড়িয়েছে। আর এদের নেতারা সেকুলার বলে। আর মোহাম্মদ সেলিম ভোটার লিস্টটা খুঁজে দেখে কোথায় মুসলিম ভোট বেশি, সংখ্যালঘু বেশি। মোহাম্মদ সেলিমের বাড়ি কোথায়? উত্তর কলকাতায়। কলকাতার নেতা, রাজ্যের সম্পাদক। কেন দক্ষিণ কলকাতা উত্তর কলকাতায় দাঁড়ায়নি? আগে রায়গঞ্জে দাঁড়িয়েছিল, মুসলিম ভোট 50%। এবারে মুর্শিদাবাদে গেছে, 70% মাইনরিটি ভোট আছে বলে। তাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক হচ্ছে সিপিআইএম পার্টি। কে কে সমর্থন করেন? সিপিএম এর বিকাশ ভট্টাচার্য, তৃণমূলের সুবোধ সরকার গোমাংস খেয়েছিল রাস্তায় দাঁড়িয়ে। সমর্থন করেন নাকি? করেন নাকি সমর্থন? তাহলে সেকু আর মাকু দুজনকে বিসর্জন দেবেন তো? প্রস্তুত? যদি তৃণমূলকে হটাতে হয়, রাষ্ট্রবাদী সরকার আনতে হয়, মোদিজির হাতে দেশকে সুরক্ষিত করতে হয়, তাহলে ডাক্তার রথীন চক্রবর্তীকে পদ্মফুলে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।